বেজেছে। বাঁশিকে কি রূপে সুন্দর, যার যেমন ভাব তার তেমনি রাগ, যার যেমন মতি তার তেমনি সতী, যার যেমন কান সে তেমনি শোনে। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, 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 আরে পিতানন্দ শোনে বাঁশি এই তো রাধা জানে। আর পিতানন্দ শোনে বাঁশি এই তো রাধা রানী, ওর পিতানন্দ শোনে বাঁশি এই তো রাধা রানী। মাগনি রে মা নন্দরানী, মাগনি রে মা নন্দরানী, আমি যখন আনার হইতে নারী, নবী রে মা নন্দরানী, আমি যখন আনার হইতে নারী, নবী রে মা নন্দরানী। গোবিন্দের বাঁশি রাধে রাধে বলে বেজেছে তো, যার যেমন ভাব তার তেমনি লাভ, যার যেমন মতি তার তেমনি সতী, যার যেমন কান সে তেমনি শোনে। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায়ানে। তোমার দয়াময়। মা বাঁশি শুনছে, গোপাল নবমী চাইছে। নন্দ বাবা বাঁশি শুনছে, গোপাল পাদুকা মস্তক করে করে নিয়ে এসছে, আর বাবাকে জিজ্ঞাসা করছে বাবা কোথায় রাখবো। এটা তো হচ্ছে লীলা, এতে আমাদের কি শিক্ষা হলো? যিনি স্বয়ং ভগবান তিনি মায়ের নিকট নবমী চাইছেন, যিনি স্বয়ং ভগবান তিনি মস্তক করে করে নন্দ পিতার পাদুকা বহন করছে, তাতে আমাদের কি যায় আসে না? হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমাদের কাছে আমি টাকা করি ধন দৌলত দান কিছু চাই না। তোমরা যদি কেউ নন্দ বাবার মতো বা মা যশোদার মতো যদি কেউ একটু ভালোবাসা দিতে পারো, তার কাছে আমি চিরতরে জন্ম জন্মান্তরের মতো বিক্রয় হয়ে থাকি। এমনকি তার পাদুকা আমি বহন করি, তার পাদুকা আমি মস্তকে উপরে করে বহন করি। এরকম দয়া ঠাকুর কোনদিন কেন হবে বাবা? হ্যাঁ, এরকম দয়া ঠাকুর হয় না আর হবে না। অনন্যস্য চিত্তমান যে জন পচ্চ পাশ হতে তেষা বিদ্যাভিযুক্তান যোগক্ষেমং বাহঃ। ভক্তাধীন ভগবান তো। আচ্ছা, ভগবানকে কি দিয়ে বশ করা যায়? জয় রাধে। এটাতে একটু বাড়ানো যাবে? একটু বাড়াও। ভগবানকে কি দিয়ে, আর আরো বাড়বো, ভগবানকে কি দিয়ে বশ করা যায়? ঠিক আছে, জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ, ধর্মেশ্বর যদি কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ শুধু প্রেম ভক্তি রস। টাকা করি ধন দৌলত নদী যুক্ত ছাড়া মাখন ঘৃত ভোল সোনা দানা মণিমাণিক্য দিয়ে ঈশ্বরকে বশ করা যাবে না। ঈশ্বরকে প্রেম ভক্তি এবং ভালোবাসা দিয়ে বশ করা যায়। প্রমাণ কোথায়? মহাভারতে প্রমাণ আছে। একদিন দুর্যোধন গোবিন্দকে নিমন্ত্রণ করলেন, প্রভু কৃপা করে যদি একটা আমার বাড়িতে সেবা করেন। গোবিন্দ কথা দিলেন, আজ আমি তোমার বাড়িতে সেবা দেব। দুর্যোধন কৃষ্ণ সেবা দেবে, প্রচুর জিনিসের আয়োজন করেছে। এক একটা করে জিনিসের আয়োজন করছে, মনে মনে চিন্তা করছে, আজ যা গোবিন্দের সেবা দেবো, আমার মনে হয় এরকম সেবা এর আগে কেউ কোনোদিন দিতে পারেও নি, আর দিতে পারবেও না। অহংকার। গোবিন্দ দুর্যোধনের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন। একটা একটা করে যেতে যেতে যেই না দুর্যোধনের দুয়ারে চৌকাঠে পা রেখেছেন, অমনি গোবিন্দ অন্তর্যামী বুঝতে পেরেছেন দুর্যোধনের অহংকার হয়েছে। পরক্ষণে বলছেন, দুর্যোধন তুমি না জামাই নিমন্ত্রণ করেছিলে, আজকে আমার সেবা করার মতো শক্তি নাই, আমি অন্যদিন এসে তোমার বাড়িতে সেবা নিয়ে যাব। এত এত আয়োজন সব করে রইল, দুর্যোধনের বাড়িতে সেবা না নিয়ে গোবিন্দ নিরাশ হয়ে ফিরে আসছেন। পথে গরিব বিদুরানীর বাড়ি পড়ে।
বিদুরানী অতি গরিব, কেবলমাত্র একটা জীর্ণ বসন, সেরা বসন, কোন রকমের সেলার জানি গান করে। বিদুরানী যখন নিজে আড়ালে দাঁড়িয়ে বসনটা রোদে শুকোচ্ছে, গরিব তো একটাই বসন, শুকোবে করবে তবে তো বেরোবে। বসনটা রোদে শুকোচ্ছে, আর দুটি গানের জলে তার মুখ মুখ যেন ভেসে যায়। মনে মনে চিন্তা করছে, আজ তো আমার দরজা দিয়ে দুর্যোধনের বাড়ি যাবে, আজ প্রভু আমার দরজা দিয়ে দুর্যোধনের বাড়ি যাবে। আমি গরিব, আমার বাড়ি কি প্রভু আসবে? আমার ভাগ্যে কি কখনো কৃষ্ণ সেবা হবে? মনে মনে গোবিন্দকে স্বাগত জানাচ্ছে, আর বসনটা রোদে শুকোচ্ছে। গরিব তো একটাই বসন, শুকোবে করবে তবে বেরোবে। তাই বসনটা রোদে শুকোচ্ছে, অনেক জলে মুখ যেন ভেসে যায়। আর কি বলছি জানেন? স্বাগতম কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, কৃষ্ণ শরণাগতম কৃষ্ণ, মনমোহনা কৃষ্ণ মধুসূদনা কৃষ্ণ, মনমোহনা কৃষ্ণ মধুসূদনা কৃষ্ণ, বসনটা রোদে শুকোচ্ছে, আর নারায়ণের জলে তার মুখ মুখ যেন ভেসে যায়। আর মনে মনে গোবিন্দকে স্বাগত জানাচ্ছে। ভট্টাধীর ভগবান তো যেই দুর্যোধনের দরজায় এসছে, দুর্যোধনের কাছে এত আয়োজন সব ফেলে দিয়ে বিদুরানীর লাশ দ্বারে এসেছে। লাশ দ্বার কোনটাকে বলে?
গৃহস্থ বাড়ির একটা বাইরের দিকে দরজা হয় বাবা, যেটার নাম লালদ্বার। যে বিদুরানীর লালদ্বার এসেছে অমনি গোবিন্দের খুব খিদে পেয়ে গেছে। এত খিদে, ক্ষুধা সহ্য হয় না। ক্ষুধা সহ্য করতে না পেরে বিদুরানীর বাড়িতে ঢুকেই পড়েছে। এবার দরজায় চিৎকার করছে, দরজা থেকে কই গো, বাড়ি থেকে আসো। যদি সেবা কিছু থাকে তো দাঁড়াও, খুব খিদে পেয়েছে। বলাও ভালো, বিদুরানী কণ্ঠস্বর শুনতে পেয়ে চিনতে পেরেছে। আর মনে মনে চিন্তা করছে, আহা আজ আমার কি সৌভাগ্য, যাকে পাওয়ার জন্য কত যোগী মুনি যুগ যুগ ধরে তপস্যা করছে, সেই গোবিন্দ এসেছে আজ আমার বাড়িতে চেয়ে সেবা গ্রহণ করতে। আমি সত্যি আমি বহু ভাগ্যবতী, কিন্তু বেরোতে পারছে না কেন? অঙ্গে বসন নাই তো। কেউ নাই নাকি? খুব খিদে পেয়েছে, সেবার যদি কিছু তাকে দ্বিতীয়বার বলা ভালো। বিদুরানী বসনের কথা ভুলে গেছে, অনুরাগ বসন। ভজনে অনুরাগ না হলে হরি ভজন হবে না। তা বসনের কথা ভুলে গিয়ে শুরু করতে করতে গিয়ে গোবিন্দকে আদর করে তুলেছে। গোবিন্দ আমার নিজ কৃত বাস দিয়ে বিদুরানীর বদনধারী ঢাকা দিয়ে বলছো গো, সেবার যদি কিছু থাকে তো দারুণ খুব খিদে পেয়েছে। বিদুরানী কাঁদছে, বলছে প্রভু আপনি এখানে একটু বসুন, আমি দেখি বাড়ির ভেতরে কি আছে। গরিবের বাড়ি তোমার, একটা মাটির পাত্র ছাড়া কিছু নাই। প্রত্যেকটি মাটির পাত্রে হাত ঢুকে দেখছে, কোথাও এক দানা অন্য পর্যন্ত না। বিদুরানী অঝোর ধরে কাঁদছে, হে ঠাকুর, গরিব করলে কি এত গরিব করতে হয় যে তুমি আমার কাছ থেকে কৃষ্ণ সেবা দেওয়ার অধিকারটুকু কেড়ে নিয়েছো? অঝোর ধরে কাঁদছে। গোবিন্দ বলছে কই গো, যা আছে তাই নিয়ে সব খুব খিদে পেয়েছে। মনে মনে হচ্ছে কি দেবো, কিছুই তো না, বিদুরও তো বাড়িতে নাই। হঠাৎ স্মরণ এলো বিদুর কালকে তো একটা কলা এনেছিল না, দেখছে কলাগুলো বেশ যত্ন করে রাখা আছে। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে গোবিন্দকে বলছে প্রভু একটা কলা আছে এনে দেবো বলে জিজ্ঞাসা করছে, কি শিগগির নিয়ে এসো। এবার কলাগুলো নিয়ে এসে গোবিন্দকে আদর করে করে বস করিয়ে আমরা কি করি বাবা, কলাটা খাই, খসাটা ফেলে দিই, তাই তো? কিন্তু বিদুরানী অনুরাগ বশত কলাটি ফেলে দিচ্ছে আর কলার খসাটি গোবিন্দের মুখে তুলে দিচ্ছে। গোবিন্দ আমার অনুরাগ বদনে কলা খসা খাচ্ছে আর বলছে আহা, এ এত সুন্দর কলা এনেছিল গো, এর আগে তো এত সুন্দর কলা খাইনি। এমন সময় বিদুর ঢুকে পড়েছে। বিদুর দেখতে পেয়েছে গোবিন্দকে কলা বাদ দিয়ে কলা খসা খাওয়াচ্ছে, বলতে যাও না, ছি 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 ছি, একই করছো, গোবিন্দকে কলা বাদ দিয়ে বাধা দিতে যাবে। এমন সময় গোবিন্দ আমার ইশারা করে বলছে বাধা দিও না বিদু, এ যে অনুরাগে সেবা বিদু, এ যে অনুরাগে সেবা বিদু, এ যে অনুরাগে সেবা বিদু, ও
যেখানে রাজশাহী ব্যাপার সেখানে গোবিন্দ সেবা নিলেন না। গরিব বিদুরানির বাড়িতে সে কলা খসায় খেলেন। এর থেকে কি প্রমাণ পাওয়া যায় যে জ্ঞান কর্মযোগে কৃষ্ণ নহে বশ, ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বর্ষণ শুধু প্রেম ভক্তি রস। একমাত্র প্রেম ভক্তি ভালোবাসার দ্বারা ঈশ্বরকে বশ করা যায়। টাকা করি ধন দৌলত সোনা দানা মনে মানিক্য দিয়ে গোবিন্দকে বশ করা যাবে না। তাই যার যেমন ভাব তার তেমনি বাসি শুনছে, সখা কথা শোনে বাসি আর বেলা নাই। সকাগণ শোনে বাসি আর বেলা নাই। আমাদেরও বেলা শেষ, ঘরে যেতে হবে না বাবা। এসেছেন যখন যেতে হবে না। যার যখন সময় হবে তাকে তখন যেতে হবে। জয়রাম, এসেছেন যখন যেতে হবে, সময় হলে যেতে হবে। ভুলে গিয়েছে যাবার কথা। গোবিন্দ বাঁশি বাজিয়ে সখাগণকে দিয়ে শিক্ষা দিয়ে দিয়েছে। ওই দেখো গগন প্রাণী চেয়ে দেখো, আর বেলা নাই ঘরে চলো ভাই, গগন প্রাণী চেয়ে দেখো, ওই তো রবি ডুবু কথা। বৈষ্ণব সিদ্ধান্ত কি বলছে? আমাদের জীবন রবি ডুবু, আমাদের জীবন রবি ডুবু ডুবু, জীবন রবি ডুবু ডুবু, আমাদের জীবন রবি ডুবু ডুবু। এই নিঃশ্বাসে আর বিশ্বাস নাই, জীবন রবি ডুবু ডুবু, এই নিঃশ্বাসে আর বিশ্বাস নাই, জীবন রবি ডুবু ডুবু, নিঃশ্বাসে আর বিশ্বাস নাই, জীবন রবি ডুবু ডুবু, ওই নিঃশ্বাসে আর বিশ্বাস নাই, সময় থাকতে হয় না, নিঃশ্বাসে আর নিঃশ্বাসে আর বিশ্বাস নাই। একবার সময় থাকতে হরি বল হয়। মনে মনে চিন্তা করছে বুঝ পাই আমরা কেন হরি বল বলতে হবে? তুমি কীর্তনে তুমি পয়সা নিচ্ছ, তুমি হরি বল বলছো। আমাদের হরি বল বলতে হবে, কীর্তন শুনতে হবে। এর কোনো বাধা ধরার নিয়ম আছে? প্রমাণ দিয়ে বোঝাতে পারো? দেখুন আপনার সম্মুখে যে আপনাদের সম্মুখে যে নরভক্তি দাঁড়িয়ে আছে তার এটা বিষয় যোগ্যতা নেই, কিন্তু হরিবল কেন বলা হয়? কোন একটা গ্রামের মধ্যে যে একটা মরা নিয়ে যাওয়া হচ্ছে, মরার কিছু কিছু জানা যায় তারা কি বলে? কোন গ্রামের মধ্যে যে একটা মরা নিয়ে যাওয়া হচ্ছে, মরার কিছু কিছু জানা যায় তারা কি বলে? হরি। কেন এখনকার আধুনিক যুগে ভালো ভালো গান বেরিয়েছে ওগুলো বলে না কেন? ডিজে ডিজে ওগুলো বলে, ওই বল হরি হরি বল বলা হয়। আমাকে যদি জিজ্ঞাসা করে হ্যাঁ এই বল হরি হরি বল কেন বলা হয়, আমি কি বলবো? না বাপ ঠাকুরদা পূর্বপুরুষের মুখে শুনে আসছি তাই তাদের মুখে শুনে শুনে আমিও বলি। আমাদের পূর্বপুরুষের মুখে যা শুনেছি সেটা শুনেই বলছি। কিন্তু যেজন জ্ঞানী জন গুণী জন তিনি কি চিন্তা করেন না? যেজন দেহ রাখলো আজ বলবো কাল বলবো বলে তার তো হরি বল বলা হয়নি, হরি বল বলা হয়নি। যদি বলি সব ছেলে এখন হরিনাম করবো,
কি বলবেন? আমার সময় হয়নি। বলবে এখন আমার সময় হয় না, যখন হবে তখন বলবো। তুমি আর তুই বুঝবে বাবা, সংসারে কত ঝামেলা। হ্যাঁ, একটা তুলসী মালা পড়তে হবে, তিলক করতে হবে, নাম করলে তবে ফল পাওয়া যাবে। হ্যাঁ, তা বলবে বলছি তো ভজন করবো, দাঁড়া এখন কত কাজ বাকি আছে। কি কাজ? এই বাড়িটা ভালো করে বানিয়ে নি, একটা বিবাহযোগ্য কন্যা আছে তাকে প্রাপ্তস্থ করে নি, ছেলেটা নিজের পায়ে দাঁড়াতে শিখুক, মানে 50-60 হোক, তারপর ভজন সাধন করবো, তারপর যত হরিবোল বলতে বলবো বলবো। এরকম ঠিক করেছেন। যেদিন ঠিক করলেন সেদিনই সন্ধ্যেবেলায় মুখটা একটু ব্যথা করতে আরম্ভ করলেন। ছেলেকে বলছে, খোকা শরীরটা বেশ ভালো নেই, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসতো। বাবার শরীর খারাপ, ছেলে ডাক্তারবাবুকে ডাকতে গেছে। ডাক্তারবাবু সাত সরঞ্জাম নিয়ে এসেছে। প্রথমে এসে নাড়ি ধরে দেখেন, নাড়ি ধরে বলছে, মরি মরি, আমি আসার 5 মিনিট আগে ইনি রাধে রাধে স্ট্রোক হয়েছিল, তো সব করে রইল। স্ত্রী কাঁদছে, বল তুমি আমায় ঢুকিয়ে দিলে, আমায় ভাসিয়ে দিলে, আমি এখন কি করবো, কোথায় যাবো, দাঁড়াবার নাই গাছের তলা। বিবাহযোগ্য কন্যাটি কাঁদছে, বাবা তুমি আমায় পাত্রস্থ না করে দিয়ে চলে গেলে। ছেলে কাঁদছে, বাবা নিজের পায়ে দাঁড়াতে শিখলাম না, তুমি আমায় ছেড়ে দিয়ে চলে গেলে। মিস্ত্রি কাঁদছে, বাবু শাটারিং হয়েছিল, ঢালাই না করে চলে গেলে। বাড়ি ঘি কাঁদছে, বাবু 3 মাস বাসন পেরেছে, মাইনা না দিয়ে চলে গেলে। সব করে রইল, যে কাজ করতেছে সেটাও হলো না, আর বাহ্যিক জগতে কোনো কাজও হলো না। এত সুন্দর দেহ নিয়ে এসছেন কিসের জন্য? এ হলো হরি ভজনের দেহ। এই হরি ভজনের দেহে যদি হরির ভজনা করতে পারলে তো উৎকৃষ্ট জন্ম, তাহলে আসা যাওয়ায় সার হলো, আবার ঘুরি 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 মরতে হবে। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। हरि भजन ना करले मनुष्य मनुष्य जन्म प्राप्त है। তাই যেজন দেহ রাখলো, আজ বলবো কাল বলবো বলে তার হরিবল বলা হয়নি। তাই ওই মরাটিকে দেখে যাতে স্মরণে আসে, ও যেমন ভুলটা করেছে সেই ভুলটা যেন আমি না করি। তাই একবার রসনাকে বলায়ে রাখি, বলায়ে রাখি, বল হরি হরি নিঃশ্বাসে আর বিশ্বাস নাই, সময় থাকতে হরি বল। আগে কেমন ভাবে বাসি শুনছে, বৃন্দাবনে যত নামী সবে বংশী ধ্বনি, বৃন্দাবনে যত নামী সবে বংশী ধ্বনি, বৃন্দাবনে যত নামী সবে বংশী ধ্বনি, বৃন্দাবনে যত নামী সবে বংশী ধ্বনি। আবার আসলে তো বড়াই মুড়ি যেখাই বিনবী, আসলে তো বড়াই মুড়ি যেখাই বিনবী, বলে আসলে তো বড়াই মুড়ি যেখাই বিনবী, আসলে তো বড়াই মুড়ি যেখাই বিনবী। ভগবান বড়াকে দেখিয়ে না মুখটা কি হাসে, বড়াই দেখিয়া মন কি হাসে, আলায়ে দেখিয়ে নাই আমার মুখটা কি হাসে, বড়াই দেখিয়া মন কি হাসে। আজ বাসুলিয়া দেশে কহে বিজয়চন্দ্রী দাস, বলে বাসুলিয়া দেশে কহে বিজয়চন্দ্রী দাস। এদিকে রাধারানীর নিকট যোগমা এসেছে, আর গোবিন্দ ওই মাঝ রাস্তায় ঘট স্থাপন করে একবার করে বাঁশি বাজাচ্ছে, আর একবার করে সুবল বলছে, সুবল যা বললি তাই করলাম, রাধারানী কই? বলে কানাই যখন বাঁশি বাজিয়েছি রাধারানী আসবে।
আর রাধারানীর নিকট যোগমা এসেছে। রাধারানী বলছে, বলিমা আজ অনেকদিন কৃষ্ণবদন দর্শন পাইনি, কৃপা করে তুমি আমায় কৃষ্ণবদন দর্শন করাও মা। দর্শন করাও মা। যোগমা বলছে, রাধে এমনি থেকে আর কৃষ্ণবদন দর্শন হয়? কৃষ্ণবদন দর্শন করতে গেলে যা যা জটিলা মন্দিরে গিয়ে প্রবেশ কর। রাধারানী কৃষ্ণ গুরু গান গাইতে গাইতে জটিলা মন্দিরে প্রবেশ করেছে। এদিকে যোগমা হাত দিতে দিতে সেই জটিলা মন্দিরের দরজায় এসে দাঁড়িয়েছে। জটিলা বুড়ি বড়িমায়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে গৃহের বাইরে বেরিয়ে এসছে। বসবার আসন দিয়েছে, পা ধোয়ার জল দিয়েছে। পরক্ষণে বলছে, ও বড়িমা তুমি এই অসময়ে আমাদের বাড়ি কেন এসছো? এই অসময়ে আমাদের, আরে তোরা কেউ যাবি রে? কোথায় গো? না ভাগুনি মুনি বৃন্দাবনে একটা ইন্দ্র পূজা করছে, সে পূজায় যজ্ঞ হচ্ছে। সে যজ্ঞে দধি দুগ্ধ ভিতর ভোগ কিছু দান দিতে যাবি রে? ও বলিমা আমাদের বাড়ি কে যাবে? আমরা রাজনন্দিনী কুলবালা, মাথায় পশরা নিয়ে গেলে সম্মান থাকবে। যোগমা বলে, বুঝেছি তোরা বলি যাবি ব্যবসা ছাড়বি, যাবি ব্যবসা ছাড়বি, ব্যবসা ছাড়বি, যাবি ব্যবসা ছাড়বি, হতে এত ধনী হলি, যাবি ব্যবসা ছাড়বি, তখন হতে অত ধনী হবি, যাবি ব্যবসা কখন হতে এত ধনী হলি, যাবি ব্যবসা ছাড়বি। হতে এত ধনী হবি, যাবি ব্যবসা ছাড়বি। দেখো, ব্রাহ্মণের জাতি ব্যবসা কি? ও পুজো পা, হ্যাঁ, পূজার্চনা করে। বৈষ্ণবের জাতি ব্যবসা, হরিনাম গয়লার জাতি ব্যবসা, দধি দুগ্ধ ঘিত ভোগ, প্রত্যেক জাতির জাতি ব্যবসা আছে, আছে না? অবশ্যই ধনী হলেও ছাড়তে না। আজ আছেন ধনী, কাল নাও থাকতে পারবে। হ্যাঁ তাহলে তোরা ধনী হয়ে গেছিস? হ্যাঁ হঠাৎ ও যদি জাতি ব্যবসা ছেড়ে দিচ্ছি না? না গো বলিমা, হ্যাঁ এখন ওই যজ্ঞে দান করলে কি হয় গো? ও দুটি লাভ হয়, দুটি লাভ। এই দুটি লাভ হয় যজ্ঞে। এটাও একটা যজ্ঞ, নাম যজ্ঞ। এখানে যদি দান করেন ওই একই লাভ হবে। ওই যজ্ঞে, আপনাদের যজ্ঞে যদি কেউ দান করে তাহলে ওই লাভটাই হবে। শুনে রাখুন ভালো করে, দুটি লাভ কি হয়, কি লাভ হয়? প্রতিপুত্রের মঙ্গল হয়, পরমায় বৃদ্ধি হয়। অতিপুত্রের মঙ্গল হয়, পরমায় বৃদ্ধি হয়। তাই তো বলি মা, তাহলে এদের যদি যেটা আবার কুটিলা কিনে যাও, কুটিলা না না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, যদি কুটিলাকে ভালোবাসে কুটিলা হতে হবে না, কুটিলাকে ভালোবাসে, কুটিলা হতে হবে না, যদি কুটিলাকে ভালোবাসে কুটিলা হতে হবে না। কুটিলাকে ভালোবাসে, কুটিলা হতে হবে না। আজ আমি কি কথা বলে দেবে, যজ্ঞ পর্যন্ত ভেঙে যাবে। তাই তো গো, তাহলে আমাদের বাড়িতে বেশ দুটো নাই 10টা নাই সাদের একটা বৌমা আছে। তবে দেখো, কোনোদিন হাটে বাটে বসে যায়নি। দায়িত্ব করে নিয়ে গিয়ে আবার দায়িত্ব করে যদি ফিরিয়ে দিলাম, তবে বৌমাকে যদি, হ্যাঁ রে বৃন্দাবনে কত মেয়ে বউকে ব্যবসা করতে শিখিয়ে দিতে আমার বাড়ির লোক। আমি দায়িত্ব করে নিয়ে যাবো, আবার দায়িত্ব করে ফিরিয়ে দেবো। রাধারানী অভিসারে যাবেন। আর চলো বৃষভানুনন্দিনী, আজ চলো বৃষভানুনন্দিনী, আর চলো বৃষভানুনন্দিনী, আজ চলো বৃষভানুনন্দিনী। চলে যায় রে।
ভাণ্ড সুবর্ণের ভাণ্ড ভাবি রাজার ঘরের মেয়ে মতো মাথায় পশরা নিয়ে চলে যাচ্ছে আর মার রাস্তায় দাঁড় ঘাটিতে গোবিন্দ বসেই আছে আর সুবলকে জিজ্ঞাসা করছে কই রে কত দেরি হয়ে গেল এখনো এলো না যে আসবে আসবে ও ধনের মুখে চুয়াইছে ঘা মুখে চুয়াইছে ঘা আসছে দেখে গোবিন্দ একটু সেজে গুজে হ্যাঁ এইদিকে দেখো চেনা যাচ্ছে সেজে গুজে দাঁড়িয়ে আছে গোবিন্দ ব্রজগোপীরা যে রাস্তাটা দিয়ে যাবে মাঝ রাস্তা একদম সেজে গুজে দাঁড়িয়ে আছে আর যে ব্রজগোপীরা এসেছে অমনি পথ আগিয়েছে ব্রজগোপীদের তো এতটা ঘুম তো তা গোবিন্দ জিজ্ঞাসা করছে কোথায় যাও গো গোয়ালিনী কোথায় তোমাদের তোমাদের বাড়ি কোথায় কোথা থেকে আসছো কোথায় যাচ্ছ আচ্ছা বলুন দেখি যদি কোনো মানুষ এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন যায় কেউ কোনোদিন কোনোকে জিজ্ঞাসা করেন ডিস্টার্ব করে না হঠাৎ করে যদি একটা পুরুষ মানুষ সেজে গুজে নারী জাতিতে প্রত্যেকদিন ধরুন যাতায়াত করে পথ আগলে যদি বলে ওয়া কোথায় যাচ্ছ গো তোমাদের বাড়ি কোথায় করবো হারাম কি ভালো মতলব বুঝলেন ভালো বুঝলেন কে বলবে তুমি জিজ্ঞাসা করার কে
কে জিজ্ঞেস করো কে? দেখে চিনলে না? দেখবে আমি কে? দেখবে? তোমাদের কি মনে হচ্ছে দেখে কিছু বুঝতে পারছো না? আমি কে? মনে হচ্ছে দেখে কি আর কোনো মানুষ? তুমি নিজের পরিচয় দাও। গোবিন্দ যেই বলেছে তোমরা কোথায় যাও গো গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর, কিসের পশরা দাসীর মাথার উপর ললিতায় গিয়ে এসে বলছে তোমাকে কেন বলতে যাবো, তুমি কে? গোবিন্দ বলছে আমি কে? আমি পথে মহারানী ব্যতীত সংসারে গো। আমি পথে মহারানী ব্যতীত সংসারে গো। বলে আমি পথে মহারানী ব্যতীত সংসারে গো। আমি পথে মহারানী ব্যতীত সংসারে গো। তোমরা কার বলে কোন ছলে যাও অভিশা আরে কার বলে কোন ছলে যাও অভিশা আরে। তুমি কে? আমি তুমি দানি হে, বুঝাচ্ছ না দানি? ওই দিকে ঘুরে বলো, আমাকে বলি কি হবে? আমি দানি গো, দানি, মহাদানি। আচ্ছা মা, দানি কাকে বলে? দানি বলে কাকে? বলুন, আপনার ভয় কোনো কারণে আপনারা যা জানেন আমি ওইটাই জানি। দানি কাকে বলে? যে দান করে। তাহলে দাতা কাকে বলে? সেম জিনিস, সেম ন। যে দান নেয় তাকে বলে দানি, আর যে দান দেয় তাকে বলে দাতা। গোবিন্দ বলছে সারা জীবন তো আমি তোমাদেরকে দিয়ে এলাম, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের। আচ্ছা এই যে লাইটটা জ্বলছে এর পয়সা লাগবে না? হ্যাঁ, যদি না দেন আর জ্বলতে দেবে? ইলেকট্রিসিটি বোর্ডে যদি পয়সাটা না দেন তাহলে এই জ্বলবে? আর ভগবান দেখুন যখন থেকে জন্মগ্রহণ করেছেন 12 ঘন্টা করে আপনাকে আলো দিয়ে যাচ্ছে, একটা টাকাও দেন নাই, দিয়েছেন? হ্যাঁ, দেখুন কত দয়ালু, আজ পর্যন্ত কারেন্ট কেটেছে? হ্যাঁ, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। হ্যাঁ, এত দয়ালু আজ পর্যন্ত কাটে নাই। ভগবান দিয়ে গেছে, এখনো দিচ্ছি। অন্ধকারের সময় অন্ধকার, আলোর সময় আলো। হ্যাঁ, আর আমাদের ইলেকট্রিসিটি বোর্ডে যদি 1 মাস না দেওয়া হয় জয় রাত ভেতর দিয়ে চলে যায়। তাহলে জগৎ সংসারে এলে আমি যে সুখগুলো দিলাম সেগুলো সব ভোগ করলে। খুব ভালো করেছো, আমাকে 1 টাকাও দেওয়া নাই এর জন্য। এবার ফিরে যেতে হবে, যাবার পথটার জন্য আমি জানি আমাকে দান না তবে আমি পথ ছাড়বো। গোবিন্দ বলে বিশাখা বলছো মা বেঁধে তোমায় বলকাল গুণে বিধি তোমায় দানি করেছে। দানি করেছে বেঁধে তোমায় দানি করেছে। বলি গো হে জীবন কালা গলে মনমালা, তুমি আমার আলো যাবে পথের মাঝে, বেঁধে
গোবিন্দ বলছে যদি না ছাড়ি কি করবে? হ্যাঁ পথ ছাড়ো। বলি ও হে জীবন কালা গলে মনোমালা, ওই জীবন কালা বলে 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 মনোমালা, অবলা বলাতে পথে বিমানে, অবলা যাবে পথের যাবে, অবলা যাবে পথের কোন গুণে বিধি দাঁড়ি করে বড় ভোর গুণে বিধি দান করেছে। বিশাখা বলছে কি তোমার মালাটা দেখে আমরা ভুলে যাবো? যদি না ছাড়ি কি করবে? তোমার বাসি কারি নাম যমুনাই ভাসাবো, বাসিকারি নিব যমুনায় ভাসাবো, তোমার বাসি কারি নাম যমুনায় ভাসাবো, বাসিকারি নিব যমুনায় ভাসাবো, তোমায় লইয়ে যাবো রাজা কংসের, লয়ে যাব রাজা কংসের কাছে, তোমায় লইয়ে যাবো রাজা কংসের, তোমায় লয়ে যাব রাজা কংসের কাছে। তুমি আছে কংস রাজা আমরা তার প্রজা, বাসি কংস রাজা আমরা তার প্রজা, তুমি আছে কংস রাজা আমরা তার প্রজা, বাসি কংস রাজা আমরা তার প্রজা। তোমার নাগরালি ভাঙিব, মাগনানি ভাঙিব মাঝে, তোমার নাগরালি ভাঙিব, নাগরানি ভাঙিব মাঝে, কোন গুণে বিধি দাঁড়ি করে বল ভোর গুণে বিধি দান করেছে। এই গানি ভালোটা পথ ছাড়ো, নইলে তোমার বাসি কেড়ে যমুনা জলে ভাসিয়ে দেবো। তোমাকে কংস রাজার কাছে ধরে নিয়ে যাবো। গোবিন্দ বলছো না, মেয়ে মানুষ হয়ে কত বড় বড় কথা বলছিল। আমি যদি পথ না ছাড়ি আমাকে বাসি কেড়ে যমুনায় ভাসিয়ে দেবে, আমাকে কংস রাজার কাছে ধরে নিয়ে যাবে। ও গো কি কহিলে শিরামুখী, আমি না হয় গোঠে ধেনু রাখি, পুরুষের সকলি স্বভাব পাইব। বলে কইলে সুধা নাই বসে তোমরা কি কহিলে সুদামুখী, না হয় গোঠে ধেনু রাখি, পুরুষের সকলি স্বভাব পাইব। মোর কি কইলে সুধা তোমরা রাজা নন্দিনী হয়ে মাথায় বসনা, রাজা নন্দিনী হয়ে মাথায় বসনা লয়ে, মাঠে মাঠে কেঁদে বেড়াইব। রাজার ঘরে মেয়ে বহে মাথায় পশরা নিয়ে রাস্তা রাস্তায় লজ্জা করে না? বিশাখা বলছে এই দানি আমরা বিকায়ে বেড়াই না, বিকায়ে বেড়াই না, মানে মাথায় পশরা করি বিকায়ে বেড়াই না, মানে মাথায় পশরা করি বিকায়ে বেড়াই না। এই পথটাতে যেতে গেলে দান লাগবে। তোমরা আচ্ছা হ্যালো, তোমাদের পতিরা কেমন? সবার প্রতি যেমন তেমনি আমাদের প্রতি, হ্যাঁ, সবার প্রতি যেমন সেরকম আমাদের সেরকম প্রতি। তোমাদের পতিরা বাবু ভালো নয় দেখে মনে হচ্ছে তোমাদের। কিরকম? ভালো নয়? মায়েদের পতিরা যে কত ভালোবাসে মাগুলোকে দেখলেই বুঝতে পারবে, পড়ে যাবে না? হ্যাঁ? কি গো, ঘুমলে হবে না? এই দিকে দেখো, এরপর রাসলীলা হবে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে চলবে? এখন তোমাদের পতিরা কেমন? সকলে যেমন ভালো। গোবিন্দ গানি বলছে না, দেখে বাবু তোমাদেরকে ভালো বলে মনে হচ্ছে না, পতিরা ভালো না। কি করে বুঝলে? না তোমার নিজা পতি যে কেমন ধরছে যে তোমায় পাঠাইয়া, তোমার নিজা পতি যে কেমন ধরছে যে তোমায় পাঠাইয়া। ও গো তোমার নিজা পতি যে কেমন ধরছে যে তোমায় পাঠাইয়া, তোমার নিজা পতি যে কেমন ধরছে যে তোমায় পাঠাইয়া। বলে মোর মিলানি তবে দেখো হাহারা বুঝাবে কি, মোর মিলাই তবে দেখো হাহারা বুঝাবে কি, আগে রাখি তাও সোনার ঘাট। আগেকার দিনে কি নিয়ম ছিল?
চাকরি করতে এখনকার কথা বলছি না আমি, গোবিন্দের সময় কথা বলছি। চাকরি করতে ব্যবসা করতে বাইরে কারা যেত? মায়েরা না বাবারা? আগেকার দিনে ও বাবারা যেত। আর এখনকার দিনে এখন এখন বরং বাবারাই ঘরে তা রান্না করে, মায়েরা চাকরি করতে যায়। হ্যাঁ, কলিযুক্ত উল্টো। তোমাদের পতিরা কেমন গো? তারা বাড়িতে আছে, তোমাদেরকে ব্যবসা করতে পাঠিয়ে দিয়েছে। মোর বিলাইত বিধি তো হা না গুণনিধি, গুণনিধি বসায়ে রাখিতাম সোনার খাতে। রাধে, বিধি যদি তোমার ধন আমায় দিত, আমি ঘরের বাহির হইতে দিতাম না, সোনার সিংহাসনে বসাই রেখে চূড়ার ফুল করলে আমি তোমার চরণ পূজা করতাম। বিশাখা বলছে, এই রানী, পরের নারী প্রশংসা কিবা প্রয়োজন? পরের নারী দেখে যদি হতে না রহিয়া, ও পারি নারী দেখে যদি বলতে না রহিয়া, পরের নারী দেখে যদি হতে না রহিয়া, ও পারি নারী ওরে দাঁড়িয়ে পরে নারী দেখে যদি বলতে না রহিয়া, মায়ে বাপে বলে নয়ে বিবাহ করো দিয়া, মায়ের বাপে বলে বিবাহ করো দিয়া, মায়ে বাপে বলে নয়ে বিবাহ করো দিয়া। ও মায়ের বাপে বলে বিবাহ করো দিয়া। দেখুন, কথাটা মানেটা বুঝতে হবে। পরের নারী দেখে যদি ধরতে না রহিয়া, মায়ে বাপে বলে কয়ে বিবাহ যাও, বিয়ে করো। গোবিন্দ বলছে বিয়ে করো। গোবিন্দ বলছে মা বিয়ে করতে বলছে না। আচ্ছা, বিয়ে করতে বললে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হলো, কি হয়? খুব আনন্দ হয়, চরম আনন্দ হয়। এই দেখো, চরম আনন্দ হয় না? হ্যাঁ, চরম। তো বিয়ে যে করতে বলছো, বিয়ে তার এমনি এমনি হবে না। না, বিয়ে করতে গেলে কি লাগে? কড়ি লাগে, ভালো করে শুনুন। পয়সা লাগে, টাকা লাগে। কাকে? ছেলের বাবাকে লাগে না মেয়ের বাবাকে লাগে? এখন মেয়ের বাবাকেই লাগছে। হ্যাঁ, ছেলের বাবাকে লাগে না মেয়ের বাবাকে লাগে? মেয়ের বাবাকে লাগে। এখনকার দিনে উল্টো। আগেকার দিনে কি ছিল জানেন? ছেলের বাবাকে লাগতো। জয় রাধ। এখনকার দিনে মেয়ের বাবাকে লাগে, আগেকার দিনে ছেলের বাবাকে লাগতো। গোবিন্দ বলছে বিয়ে তো করতে বলছে, কিন্তু বিয়ে করতে গেলে তো লাগবে কোথা থেকে বাবা? বিবাহ করিতে যদি নাহি দিলে করি, ও বিবাহ করিতে যদি নাহি দিলে করি, বিবাহ করিতে যদি নাহি দিলে করি, ও বিবাহ করিতে ও রাধে গো। ও বিবাহ করিতে নাহি দিলে করি, তুমি বৈরাগী হয়ে দাঁড়াও সাম, প্রতিবার বিদায় গৌর হয়ে হইল। তুমি বৈরাগী হয়ে দাঁড়াও সাম, প্রতিবার বিদায়। গোবিন্দ বলছে মা, বৈরাগী হয়ে গেলে তো বিবাহ করা হবে না। বিবাহ করিতে মন সাধবনা চিত্তে, বিবাহ করিতে মন সাধবনা চিত্তে, আমার যদি প্রভু হয় তো রাধে তোমাতে আমার, বলে যদি প্রভু হয় তো রাধে তোমাতে বিবাহ করিতে মন সাধবনা চিত্তে, যদি প্রভু হয় তো রাধে তোমাতে আর তোমার সঙ্গে আমার যেদিন বিবাহ হবে না রাধারানী, সেদিনই আমি বৈরাগী হয়ে বেরিয়ে চলে যাবো, কথা দিলাম। মানে কলিযুগে
বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিবাহ হওয়ার পর তোমার প্রমোশন ক্লাস নিয়েছিলেন, আগের থেকে বলে দিলেন সেদিন আমি বৈরাগী হব। রাধারানী জানিয়ে এরকম কথা শুনে যোগমায়াকে বলছে, ব্রজগোপীদেরকে বলছে, যোগমায়াকে বিশেষ করে বলছে, মা গো দানি দেখি এই কৃষ্ণ ভজনের পথ খুবই সোজা, তাই তো? তিলক করলাম, মালা নিলাম, টাকা করলাম, হয়ে গেল, খুব সোজা। কি তিলক করলে মালা নিলে হয়ে যাবে? আমি কাউকে লক্ষ্য করে বলছি না। এই পথটা সব থেকে বেশি কণ্ঠকাকে কৃষ্ণ ভজন তত্ত্বই চর্বণ, মুখ জলে না যাইতে জন, এ প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। মানে বুঝলেন এই ভজনের পথটা কেমন? কৃষ্ণ ভজন তত্ত্বই চর্বণ। ইক্ষু মানে ইক্ষু মানে ইক্ষু মানে কি? খেয়েছেন? খেয়েছেন? মেশিনে পেশাই করে রসটা খেলে হবে না, দাঁত দিয়ে ছাড়ি ছাড়ি খেতে হবে। এরকম খেয়েছেন? এরকম প্রায় সকলে খেয়েছেন, কিন্তু আটটাকে কোনোদিন আগুনে পুড়িয়ে খেয়েছেন? আমি যেমন করে খেতে বলছি এরকম খেয়ে দেখবে। ওই আখের যে খোসাটা ছাড়ান না, খোসা শুদ্ধ আগুনে ঢুকে দেবে, ওপরে খোসাটা যখন পুড়ে যাবে, আগুন থেকে বের করে ভেঙে গালে একটু দিতে হবে, দেরি করলে হবে না। আগুন থেকে বের করেই গালে দিতে হবে। কি হবে? কোথায় রাখবেন ঠিক করতে পারবেন না, যেখানটাতে রাখবেন সেটা পুড়ে যাবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে। কিন্তু আখের গরম টুকরোটা এত সুস্বাদু যে তাকে ফেলেও দিতে পারবে, মানে সোজা কথায় গিলতেও পারবে না, ফেলতে পারবে না। ওই জিভ দিয়ে ঘোরাতে মুখটা যখন পুড়ে গিয়েছে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, তখন দাঁত দিয়ে চর্বণ করলেন। ওই গরম রসটা যখন জিভ ভাই লাগবে, এত সুস্বাদু, হ্যাঁ, ওই যে মুখটা পুড়ে গিয়েছিল, জ্বালা হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল, ওটাকে সে তুচ্ছ বলে মানে অমৃত হার মানে। এটাই হচ্ছে আমার গোবিন্দ ভজন। প্রথমে ভজন করতে গেলে গোবিন্দ জ্বালা দেয়,
যন্ত্রণা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়। পরে যখন নিজে মুখে কৃপা করেন, তার কৃপাটা এত সুস্বাদু যে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্টটা তার কাছে তুচ্ছ বলে মনে হয়। রাধারানী বলছে, মাগো যদি জানিতাম আমি এ পথে